যেখানে চাকরি করা জায়েজ হতে পারে। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। সব জায়গায় হারাম জড়িত, হারাম সম্পৃক্ত। সম্মানিত দিনী ভাই বোন, হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন আল্লাহর নবী বুখারী মুসলিমের একটা বাস্তব উদাহরণ দেখালাম। আবার তিনি বলছেন যে হিয়া সাদাকা ইন্নামা সাদাকা আউসাকুন নাস, নিশ্চয় দান সাদাকা মানুষের ময়লা। এটা মুহাম্মাদের জন্য বৈধ নয়, মুহাম্মাদের পরিবারের জন্য বৈধ নয়, এবং মুহাম্মাদের বাড়িতে যারা কাজ করে দাস দাসী কাজের পুরুষ নারী, এদের জন্য জায়েজ নয়। তাহলে হালাল হারামের বিবেচনা কেমন হওয়া উচিত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা লি আবু বকর গোলাম ইখরুজ লাহুল খারাজ। আবু বকর সিদ্দিকের একটি গোলাম ছিল, তিনি তার উপার্জিত সম্পদ হতে খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর একটা গোলাম ছিল, সে যা উপার্জন করত সেখান থেকে তিনি খেতেন। ফাজা ইয়াওমান বিশাইন ফাকালা মিনহু, একদা সেই গোলাম কিছু পয়সা কিছু খাদ্য নিয়ে এসেছে বাড়িতে, সেখান থেকে আবু বকর সিদ্দিক খেয়ে নিয়েছেন। তখন গোলাম বলছে, আতাদরি মা হাজা, এইটা কি আপনি কি জানেন? আপনি যে খেয়ে ফেললেন, তা আপনি কি জানেন এইটা কি? আপনি যে বড়ইটা খেলেন, আমার পয়সা উপার্জন ছিল, বৈধ ছিল কি না তা আপনি কি জানেন? আমার বাড়িতে দাওয়াত খেলেন, এটা বৈধ কি না তা আপনি কি জানেন? এই চাকরি আপনি করছেন তা বৈধ কি না এইটাকে আপনি জানেন? এই ব্যবসা করছেন এটা বৈধ কি না তা আপনি কি জানেন? আচ্ছা আবু বকর সিদ্দিক, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আজকে যে খাদ্য নিয়ে এসেছিলাম সেখান থেকে যে আপনি খেয়ে নিলেন, তো এইটা কি আপনি কি জানেন? তখন আবু বকর সিদ্দিক বলছে, মা হাজা, বলো এটা কি? তখনও বলছে, ইন্নী তাকাহান্তু ফিল জাহিলিয়া লিনসানি ওয়ালা আহসানতুল কাহানা, আমি জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে গণকি করতাম, তবে আমি ভালো গণকি জানতাম না। আমি খালি মানুষকে প্রতারণা দিতাম। ইল্লা খাদাতুহু ওয়ালা উহসিনুল কাহানাতা ইল্লা খাদাতুহু, আমি গণকি জানতাম না, খালি মানুষকে প্রতারণা দিতাম। ওই সুবাদে একজনের কাছে কিছু টাকা পেতাম, কিছু খাদ্য শস্যাদি পেতাম, ও সেটা আমাকে দিয়েছে, হাজা হওয়া এইটা সেটা আপনি যেখান থেকে খেয়ে ফেলেছেন। এই পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতেই ফাদ খালায়াদাহু ফি ফিহি, মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ফাকা কুল্লা শাইইন, পেটের ভিতরে যা কিছু ছিল মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমন করে বের করে ফেললেন। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি আর কি বুঝলাম আমি, আর জাতিকে কি বুঝাবো? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে, উপদেশ বইও দেওয়া আছে। হালাল হারামের আলোচনায় এই হাদিস দেওয়া আছে বুখারী মুসলিমের। জাতির জন্য খিদমতে কম করছি বলে মনে হয় না, চেষ্টাতে ত্রুটি আছে বলে মনে হয় না, আন্তরিকতায় অভাব আছে বলে মনে হয় না। জাতি হয়তোবা যথাযথভাবে মূল্যায়ন করছে না বা করলো না। জাতি যদি যথাযথভাবে মূল্যায়ন না করে, তাহলে তার খেসারত আমাকে বহন করতে হবে না। এমনিতেই পৃথিবীর শতকরা 90 জন মানুষই ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুশরিক, হিন্দু। তার মধ্যে শতকরা 10 জন মানুষ মুসলমান। এরপরেও 10 জনের শতকরা 90 জন মানুষ মাযহাব মেনে চলে, কোরআন এবং সহিহ হাদিস মানতে চায় না। আবার শতকরা 10 জনের 90 জনই মাযহাব মেনে চলে, তার 10 জনের মধ্যে আবার অনেক ভাগ,
অমুকের বক্তব্য কেন শুনতে যাব, অমুকের কথা শুনব। সব মিলে জাতির সামনে স্পষ্ট দাঁড়াতে পারলাম বলে মনে হয় না। হাদিস কোরআন কিছু শিখেছিলাম, এরপরেও সব আহলে হাদিসের কাছে গিয়ে দাওয়াত দিতে পারলাম এমনটা মনে হয় না। পরিস্থিতি মনে হচ্ছে এক শ্রেণীর মানুষ উল্টা কিছু করতে পারলেই সফলতা অর্জন করছে বা করবে বলে মনে হচ্ছে। সব মিলে জাতির সামনে যথাযথভাবে দাঁড়াতে পারলাম বলে মনে হয় না। তবু পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি, অন্তত বাংলা ভাষায় কথা বলে যারা, পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যাচ্ছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সাথে সাথে মনে বড় শান, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই সুবাদেই মুখে কথা বলছি, সেই সুবাদেই মিডিয়ার সামনে আছে, সেই সুবাদেই কলম সাথে আছে। অনেক বই পুস্তক সময় নাই, তারপরেও বের করার চেষ্টা করা হয়েছে। জামিয়া সালাফের একটি বড় কাজ কলম, যেটা আপনাকেই মূল্যায়ন করতে হবে, আলিতে সম্পত্তিকে সহ। সাথে সাথে আব্দুল্লাহর এই কাজটিকে বাংলা ভাষার দ্বীনি ভাই বোনকে সাড়া দিতে হবে, বরং পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে সাড়া দিতে হবে, যেটার লক্ষ্য উদ্দেশ্য সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম হবে। এই মিশন নিয়ে জীবন বাজি রেখে আব্দুল্লাহ সময় কাটিয়ে যাচ্ছে বলে আপনারা অবগত আছেন। ইতিমধ্যে 350-ও বেশি তারা মক্তব চালু করেছে অল্প সময়ের মধ্যেই। তারা বই পুস্তক লিখেছে, সিলেবাস ছাপিয়েছে, সেই সুবাদেই কাজ করে যাচ্ছে। ইমাম নির্ধারণ করছে, ইমামদেরকে ফ্রি জামিয়া সালাফিয়া নিয়ে যাচ্ছে, ফ্রি বাড়ি ফেরত পাঠানো হচ্ছে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাকে ফ্রি বই পুস্তক দেওয়া হচ্ছে। মক্তব ভিত্তিক মানগত শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আপনাকে এর জন্য দোয়া করতে হবে। সাথে সাথে উত্তরবঙ্গের রংপুর বিভাগের লোককে বলতে চাই, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। একে আপনি স্বাভাবিকভাবে বুঝলে সে জবাব আপনাকে দিতে হবে। এর উপরে আপনার ভালোবাসা না থাকলে সেই জবাব আপনাকে দিতে হবে। বিশেষভাবে তেঘরা নামে যত পাড়া রয়েছে, সব পাড়ায় যারা বসবাস করে, এই সব পুরুষ নারীকে আরো শক্তভাবে বিচার মাঠে জবাব দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তেঘরার পুরুষ নারীর কাছে আমার কিছু ব্যক্তিগত সুবিধা চাওয়া পাওয়া নেই। তাদের কাছে যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এসেছে, এটাকেই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। দীর্ঘদিন থেকে তেঘরা গ্রামের ভিতরে একটা ছোট পরিসরে মাদ্রাসা চালিয়ে আসছেন, সেটা তো আপনারা জানেন। আল্লাহর বিশাল নিয়ামত, ভিন্ন ধরনের নিয়ামত চালু হওয়ার সাথে সাথে 3 তলা বিল্ডিং, এতগুলো জমি, আবার ছেলেদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা, ক্লাসরুম। আপনি এটাকে স্বাভাবিক মনে করছেন? সাথে সাথে প্রায় 700 মতো ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াশোনা করে। সংকীর্ণতা অন্তরে থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। উত্তরবঙ্গের মানুষ, পুরুষ নারী, আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ, আপনার দরজায় এসেছি আপনার কল্যাণের জন্য, উত্তরবঙ্গের লোকজনের জন্য। বিশাল আকৃতিতে এক প্রতিষ্ঠান খুলতে চাই, যার নাম জামিয়া সালাফিয়া। সেই জামিয়া সালাফিয়া আপনার বাড়ির জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ,
এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় সেই জামিয়া সালাফিয়া হচ্ছে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মানুষকে নামানো এবং উঠানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মূল্যায়ন করো তো, অন্তত মুখে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। আরো অনুরোধ জানাচ্ছি, 10-এর পয়সা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। মনে রাখবেন, জামিয়া সালাফিয়ার শিক্ষকেরা বাইরে কোথাও আদায় করতে যায় না। এভাবে যেখানে সেখানে রসিদ বহি ব্যবহার হয় না। উল্লেখ্য যে জামিয়া সালাফিয়া বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না। উল্লেখ্য যে জামিয়া সালাফিয়া সরকারি কোনো সংস্থা দিয়ে চলে না। উল্লেখ্য যে জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী ব্যক্তি দিয়ে চলে না। আমি আপনি সাধারণ মানুষ 200, 500, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ এইটা দিয়ে থাকি। তারই ভিত্তিতে জামিয়া সালাফিয়া চলে। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া 410 জন ইয়াতিম রয়েছে, 550 অসহায় ছেলে মেয়ে রয়েছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়ার লেবার মিস্ত্রি বিল আছে 50,000 থেকে নিয়ে 80,000 থেকে লাখ বা লাখের উপরে। প্রত্যেক দিন বিকালে কিভাবে চলে আমি সেটা নিজেও বুঝি না। মর্মে আমি আপনাদের অনুরোধ করি, কখনো জামিয়া সালাফিয়ার জন্য একটু মুখে বলতে ভুলবেন না, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। ওপরে যদি কবুল হয় কাজ সহজ, যদি ওপরে কবুল না হয় তাহলে কাজ কঠিন। মর্মে সকল দিনই ভাই বোনকে আমি বলতে চাই, এই শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াই, এই বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াই কেউ যদি 10 টাকাও দান করে তাহলে সে জান্নাত লাভ করবে। মর্মে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের মতো নিখুঁত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। মর্মে উপস্থিত দিনী ভাই বোন, অনুপস্থিত দিনী ভাই বোন, পৃথিবীর বাংলাভাষী দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বৈঠকি দানে আমি সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 200 হোক, 100 হোক, 500 হোক, 50 হোক, 2000 হোক, 1000 হোক, কেউ বিরত থাকবেন না, নিজেকে বঞ্চিত করবেন না। তোমরা যারা সামনে কাজ করছো ছেলেরা, তোমরা অংশগ্রহণ করবা। স্টেজে যারা আছি তারা অংশগ্রহণ করবেন। নিজের কাছে 10 টাকা না থাকলে কারো কাছে নেবেন। আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের বৈঠকি দানে আমিও অংশগ্রহণ করি। সবাইকেই এই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বড় মনে দান করবেন। আমি বললাম 10 টাকা 10 টাকাই করতে হবে এমনটা কথা নয়। খেয়ে শেষ করবেন না, ঘুরে বেড়িয়ে শেষ করবেন না। প্রয়োজনীয় জরুরি কিছু থাকলে কিনবেন। এছাড়া যা নিয়ে এসেছেন যা দান করে যাবেন। ভবিষ্যতে আবারও যখন আসবো, আগামীকাল আসবো, তখন জামিয়া সালাফিয়া কিছু দান করব, এই পরিকল্পনা নিয়ে আসবেন। মর্মে আমি উপস্থিত বৈঠকের সকল দিনী ভাই বোনকে প্রাণ ভরে মন ভর্তি করে যার যতটুকু সম্ভব দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেটুকু আপনি রেখে দিবেন সেটুকু আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে, যেটুকু আপনি দিয়ে দিবেন সেটুকু আপনার জন্য কল্যাণকর হবে। মর্মে মহিলা বৈঠকে যদি কোনো দিনী ভাই বোন থাকেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনি জামিয়া সালাফিয়ার সুবাদে দিনী মুসলিম বোন আপনিও সহযোগিতা করবেন যতটুকু সম্ভব। আল্লাহর নবী বলেন, প্রত্যেক দিন বিকালে, প্রত্যেক দিন সকালে
দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। একজন বলে, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। আল্লাহ রাসূলের এই হাদিসটা যেন আমাদের উপরে না বর্তায়, উপর অংশ যেন বর্তায়। যতটুকু দান করছি আল্লাহ যেন তার চেয়ে বেশি পূর্ণ করে দেন। আমি উপস্থিত দিনী মুসলিম ভাই বোনকে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলেরা, এই তোমরা অংশগ্রহণ করো না কেন?